অন্যজন মানুষ 3 দিন একটা শিপে যায়, এখানে তো অনেক সময় কিছু স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে বা ফার্স্ট এইড দরকার হতে পারে, এরকম কোনো কিছু আছে আপনাদের? যে হঠাৎ একজন হয়তো অসুস্থ হলো, তখন মানে যদি হয় আর কি, না মানে তাও তখন আপনারা কি এখন করেন? এমার্জেন্সি মেডিসিন সাপোর্ট আমাদের একটা থাকে। আমরা ফার্স্ট এইড যেগুলো হলো খুব এমার্জেন্সি, যেমন পেট ব্যথা, এটা হঠাৎ হতে পারে, হতে পারে। মাথা ব্যথা হতে পারে। বাট কিছু জটিল রোগ আছে যেগুলো আমরা আমাদের যারা ভ্রমণ প্রিয় অতিথিরা আসে তাদের বলে দিই, আপনাদের প্রেসক্রাইব করা ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনগুলো আপনারা ক্যারি করবেন, আর আমরা এমার্জেন্সি সাপোর্ট দেব। আমাদের ফার্স্ট এইডের সাপোর্ট আছে, আমাদের অক্সিজেনের বিষয় আছে। যাদের একটু নিঃশ্বাসে প্রবলেম হয়, ব্রেথ প্রবলেম হয়, তখন আমরা অক্সিজেনটাও সাপোর্ট দিই। মানে এই সাপোর্টটা আছে হ্যাঁ, শিপে আছে? পাশাপাশি আমাদের নেবুলাইজার মেশিনও আছে। এ কি সব সময়ই থাকে? সব সময় থাকে। আচ্ছা। ও, তাহলে তো বেশ ভালো, তার মানে নিরাপত্তা। হ্যাঁ, আল্লাহর রহমতে বেশ মোটামুটি স্বাস্থ্যের ইয়ে দিক আছে। দিয়ে আমাদের সুন্দরবনের ভ্রমণ কি যে আমরা বিভিন্ন অথরিটির মাধ্যমে আমরা নজরদারিতে থাকি। যেমন আমাদের টোয়াব আছে, আমাদের সব সময় খেয়াল রাখে যে আমরা আমাদের অতিথি সেবা আমরা কতটা নিশ্চিত করছি। টোয়াস আছে, পাশাপাশি বন বিভাগ আমাদের খুব ফরেস্টের এরা আমাদের সব সময় দেখভাল করে যে আমরা নিরাপত্তার দিক দিয়ে কতটা সচেতন আছি। ইভেন আমাদের টিমের ভিতরেও আমরা নিরাপত্তাটা আমরা এনশিওর করি, আমাদের আলাদা টিম আছে আচ্ছা, যারা এগুলো সব সময় মানে খাদ্য নিরাপত্তা বা নিরাপত্তার ব্যাপারে যেহেতু আনলেনি, তো আমি একটু যেটা জানতে চাই যে সুন্দরবন ভ্রমণে এরকম কি আছে নাকি যে দস্যু, জলদস্যু, বনদস্যু, এরকম এরকম কোনো না ঝুঁকি আমরা আছে? না আমরা ট্যুরিজমে তো মোটামুটি ভাবে বেশ অনেক বছর কাজ করছি। তা আমরা এখন পর্যন্ত যে এই ধরনের ঝুঁকির সম্মুখীন আমরা হইনি। হননি? না, এখন পর্যন্ত আমরা কোনো দস্যু বা এরকম আমরা কোনো ফেস করিনি আল্লাহর রহমতে। আচ্ছা, যদি মানে যেহেতু ফেস করেনি তার মানে ওর সম্ভাবনা নাই। আর এখন তো বোধহয় ওই যে মানে সুন্দরবনের তো অনেকগুলা জলদস্যু, তারা তো আত্মসমর্পণ করে ভালো হ্যাঁ, তারা এখন জীবনযাপন হলো সুস্থ জীবনযাপন করছে, তারা এখন আর ওই ট্র্যাকে নাই আর কি। আমরা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো কথা।